বাংলাদেশি বংশোদ্ভূত ৩ ব্রিটিশ তরুণ, যাদের দুজনের জন্মই বাংলাদেশে। স্বভাবসুলভ অ্যাডভেঞ্চার আর অনেকটা মজা করেই বছরখানেক আগে সড়কপথে লন্ডন থেকে বাংলাদেশে আসার স্বপ্ন দেখা শুরু। সে সময় আরো ৮-১০ জন সাথে থাকলেও গত ২৭ অক্টোবর ব্রিকলেন ছাড়ার সময় আর কেউই ঝুঁকি নিতে চাননি দীর্ঘ এই পথ পাড়ি দেওয়ার। শেষ পর্যন্ত ৩ বন্ধুই রওনা হন শিহাবের ল্যান্ড রোভার নিয়ে। সকল যদি পিছনে পড়ে যায় আমরা শুধু যাব। এই প্রথমে যখন ছিলাম আমরা সব খুশি ছিলাম, যেদিন প্রথম আসার দিন সবাই বললো আমরা কিভাবে করব কি করব। আমরা যাই হোক তাই হোক কোনো অসুবিধা হবে না, আমরা যা কিছু সামনে পড়বো সব কিছুরে we will face it, it's not a problem। তারপর অনন্ত যাত্রা, লন্ডন থেকে ফ্রান্স, সেখান থেকে ইতালি, তারপর গ্রিস আর তুরস্ক হয়ে ইরান। পথে ভারতে ঈদুল আজহা উদযাপন, তাও আবার তাজমহলে। সবশেষ বেনাপুর বন্দর দিয়ে জন্মভূমি বাংলাদেশে প্রবেশ ২০ নভেম্বর। টানা ২৫ দিনের যাত্রা শেষে চূড়ান্ত সফলতা। It's been hard work. It's been an endurance driving so far over such a short time, often 10-12 hours in any given day. And the fact is that, we've done this, and I think that other people can do the same. ৩ বন্ধু সবাই গাড়ি চালিয়েছেন পালা করে, নিজেরাই রাস্তায় রান্না করেছেন, আবার কখনো বা হোটেলে খেয়েছেন। আর যাত্রার মাঝে মাঝে দেখেছেন বিভিন্ন দেশের দর্শনীয় স্থান, কথা বলেছেন সেসব দেশের প্রবাসী বাংলাদেশিদের সাথে। Every country we went through, it's been really, the people have been really friendly and very helpful and polite, and especially where we found the Bangladeshi communities in Paris and Rome, they were very, very helpful. সফল এই যুবকরা জানান, বাংলাদেশ নিয়ে গর্ব করার অনেক কিছু জানে না বিশ্ববাসী, তাই সারা পৃথিবীতে এভাবে ঘুরে ঘুরে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে চান তারা। আর সেই লক্ষ্যে অর্থ সংগ্রহের চেষ্টাও চলছে। শিগগিরই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দর্শনীয় স্থানগুলো নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও তা বিশ্বব্যাপী প্রদর্শনের স্বপ্নও এই ৩ যুবকের চোখে। মানুষ চাইলেই যে সবকিছু করতে পারে তার বড় উদাহরণ এই ৩ তরুণের সাফল্য। এই ৩ তরুণের ভবিষ্যৎ স্বপ্ন কেবল বাংলাদেশ নয়, সারা পৃথিবী এই গাড়িটি নিয়ে ঘুরে দেখতে চান তারা। আর সেখানে তারা তুলে ধরতে চান বাংলাদেশের সাফল্য, ইতিহাস আর সমৃদ্ধির কথা। তাদের সেই স্বপ্ন নিঃসন্দেহে পূরণ হবে। মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা। দেখছেন এটিএন বাংলা সংবাদ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং হরতালের রাজনীতি শুরু হওয়ায় দেশ সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা জাতীয় পার্টির প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন। সম্মেলনে সিলেটের ১২টি উপজেলা এবং ৪টি পৌর শাখা জাতীয় পার্টির নেতারা দলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ ডাক্তার মিলন হত্যা মামলার পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা। সকালে ডাক্তার মিলনের ২০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধি চত্বরে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে ডাক্তার মিলনের আত্মত্যাগ এরশাদ সরকারের পতন ত্বরান্বিত করেছিল। বিএনপি ডাকা আগামী মঙ্গলবারের হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের পাল্টা ধাওয়ায় ৯ পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক আহত হয়েছে। এসব ঘটনায় বেশ কজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোরে হরতালের সমর্থনে জেলা বিএনপি দুপুরে মিছিল বের করলে পুলিশ তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হরতালের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিল থেকে ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়মনসিংহের সন্ধ্যায় হরতালের সমর্থনে নতুন বাজারের বিএনপি কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি পুলিশ বাধার মুখে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৬ পুলিশ সহ কমপক্ষে ৪০ জন আহত হয়। এ সময় ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আতাব গ্রুপ অর্থ সংবাদ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন ২৫০ সহকারী অফিসারের ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসির মোহাম্মদ আব্দুস জাহের, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খান, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম খলিফা, মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান আব্দুস সাদেক ভুঁইয়া উপস্থিত ছিলেন। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সুচির সাথে দেখা করেছেন সেদেশে নিযুক্ত জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত বিজয় নাম্বিয়ার। প্রায় 1 ঘণ্টার এই বৈঠকে খুবই মূল্যবান বর্ণনা করে সুচি বলেছেন, মিয়ানমারের বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হলে জাতিসংঘের সাথে আরো বেশ কিছু বৈঠক করা জরুরি। সুচির সাথে দেখা করার আগে বিজয় নাম্বিয়ার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন। 4 নভেম্বর মুক্তি পাওয়ার পর থেকেই অং সান সুচি বিভিন্ন কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সংস্থার সাথে বৈঠক করছেন। বাংলাদেশের নাট্যচর্চা আধুনিক চেতনা সঞ্চারে অগ্রণী পুরুষ অধ্যাপক মনির চৌধুরীর 85তম জন্মবার্ষিকী উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে মনির চৌধুরীর সম্মাননা ও মোহাম্মদ জাকারির স্মৃতি পদক প্রাপ্তদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় অধ্যাপক কবির চৌধুরী, শিক্ষাবিদ ডক্টর মোস্তফা নুরুল ইসলাম, নাট্যকার আমিদুল মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। পরে পরিবেশিত হয় ঢাকা টেলিভিশনের প্রথম নাটক অধ্যাপক মনির চৌধুরী রচিত একতারা দোতারার পাঠাভিনয়। এবার রয়েছে পারফেক্ট খেলার খবর। পঞ্চাশটি স্কুলের অংশগ্রহণে আগামী মাসে শুরু হচ্ছে ঢাকা মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্ট। আগামী বছর জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে মহানগর স্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন সফল করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও এটিএন পরিবারের কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান। বাফুফে ভবনে টুর্নামেন্টের টাইটেল স্পন্সরে আশিয়ান সিটির সাথে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুল্লাহ হিরা রিপোর্ট। কমলাপুর স্টেডিয়ামে আগামী 29 ডিসেম্বর শুরু হবে মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্ট। 20 দিনের আসরে রাজধানীর বাছাই করা 50টি স্কুল 4টি অঞ্চলে খেলবে। প্রতিটি অঞ্চলে 10টি করে দল অংশ নিবে। এসবের পাশাপাশি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান জানান, দেশীয় ফুটবলের অতীত ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য। সালাউদ্দিন ভাই, আসলাম ভাই, তারপরে বাদল রায়, রাজের সালাম মুর্শিদি, বিভিন্ন যে খেলোয়াড় যে তখন যে ঘুরে উঠছিল, এই পর্যায়ে খেলোয়াড় কিন্তু এখন আমাদের নাই। সত্যিকার বলতে যে ফুটবলের আজকে জনপ্রিয়তা হারানোর কারণই হচ্ছে এটা, যে ভালো কোনো ক্রীড়া নেই। সুতরাং আমরা ওই আন্তর্জাতিক মানের খেলার কিছু বছরে 2-1টা টুর্নামেন্ট করার জন্য তা আগামীতে ইনশাল্লাহ এটার ব্যবস্থা হচ্ছে। তৃণমূল থেকে খুদে ফুটবলার বাছাইয়ের পর তাদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে সঠিক পরিচর্যার দায়িত্ব নেবে জাতীয় স্কুল ফুটবল কমিটি। এজন্য বাছাইকৃতরা সব ধরনের সেবা পাবে। তবে সবার আগে সাধারণ মানুষকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকে আরো সহযোগিতা করার আহ্বান জানান জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান। 18 বছরের নিচের ছেলেদেরকে আমরা বাছাই করে নিয়ে আসব এবং নিয়ে এসে তাদেরকে সর্বপ্রকার যত রকম আমাদের দরকার ট্রেনিং এর, আমরা সেই ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। আমাদের উদ্দেশ্য থাকবে তাদেরকে সচ্ছলতা দিয়ে, মানে সচ্ছল করে তাদের কাছ থেকে আমরা খেলা আদায় করে নিব। মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আশিয়ান সিটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এ উপলক্ষে স্কুল কমিটি ও আশিয়ান সিটির মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়। স্কুল কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আশিয়ান সিটির ডিএমডি সাইফুল ইসলাম ভুইয়া চুক্তিতে সই করেন। এতে অন্যান্যের মধ্যে কমিটির সম্পাদক শেখ আসলাম সহ ফেডারেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ হিরা, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরেকবার। সংসদকে পাশ কাটিয়ে সংবিধান পুনর্মুদ্রণ বেআইনি, বিএনপি সংসদে ফেরার প্রশ্ন অবান্তর বললেন মওদুদ। যোগ না দিলে সংকট হবে না, মন্তব্য আশরাফের। বাড়ির জন্য হরতাল দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির অধিকার খালেদা জিয়া নেই, ব্রাসেলসে প্রধানমন্ত্রী। জাপানের উদ্দেশ্যে শেখ হাসিনার বেলজিয়াম ত্যাগ। বিশ্বমন্দার প্রভাব থেকে পোশাক শিল্পকে বাঁচাতে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের তাগিদ দিলেন খালেদা জিয়া। হরতালে বিশৃঙ্খলা দমন করা হবে কঠোর হাতে, জানালেন আইজিপি। যানবাহন চালু ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে নিরাপত্তা দেবে পুলিশ। এবং হঠাৎ করে বেড়েছে ভোজ্য তেলের দাম, কারণ জানতে চেয়ে আমদানিকারকদের তলব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।